আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি সমসাময়িক বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস মব ভায়োলেন্স বা গণহিংসা, এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করব। মব ভায়োলেন্স বা গণহিংসা সমাজের এক জঘন্য ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি এমন একটি অবস্থা যেখানে জনতা আইন, বিচার ও ন্যায় বিচারকে উপেক্ষা করে নিজেরাই শাস্তি প্রদান করে উদ্যত হয়। সাধারণত অপপ্রচার, গুজব, আবেগপ্রবণতা ও বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী। বর্তমান সমাজে মব ভায়োলেন্স ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে। মব ভায়োলেন্সের সংজ্ঞা: মব ভায়োলেন্স বলতে বোঝায় একটি দল বা জনতা কোনো অপরাধ, সন্দেহ বা আবেগপ্রবণ ঘটনায় উত্তেজিত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর, হত্যা ও বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এটি আইনের পরিপন্থী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। মব ভায়োলেন্সের কারণসমূহ: গুজব ও অপপ্রচার। সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে ছড়ানো ভুয়া খবর মব ভায়োলেন্সের মূল কারণ। যেমন ছেলে ধরা এসেছে, এই গুজবের কারণে নিরীহ মানুষ প্রাণ হারায়। আইনের প্রতি অনাস্থা। জনগণ যখন দেখে অপরাধীরা শাস্তি পায় না, তখন তারা নিজেরাই বিচারক হয়ে ওঠে। ধর্মীয় বা রাজনৈতিক উস্কানি। অনেক সময় ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্যে জনতাকে উস্কে দিয়ে সহিংসতায় লিপ্ত করা হয়। সামাজিক অশিক্ষা ও অজ্ঞতা। শিক্ষার অভাব, কুসংস্কার, আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা মানুষকে সহিংস করে তোলে। মব ভায়োলেন্সের ভয়াবহ পরিণতি: নিরীহ মানুষের প্রাণহানি ঘটে, আইনের প্রতি আস্থা নষ্ট হয়, সমাজে ভয়, আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতার প্রকাশ পায়, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। মব ভায়োলেন্স প্রতিকার ও প্রতিরোধের উপায়সমূহ: আইনের কঠোর প্রয়োগ, মব ভায়োলেন্সে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সচেতনতা বৃদ্ধি, জনগণকে বোঝাতে হবে আইন নিজের হাতে নেওয়া অপরাধ। সঠিক তথ্য প্রচার, গুজব প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তথ্য দিতে হবে। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, ফেক নিউজ ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষা ও মূল্যবোধ, স্কুল, কলেজ ও মন্দিরে নৈতিক শিক্ষা ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। মব ভায়োলেন্স একটি সভ্য সমাজের জন্য কলঙ্ক। আমরা যদি এই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হই, তাহলে আইন শৃঙ্খলা একদিন সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই আমাদের উচিত সচেতনতা বৃদ্ধি করা, গুজবে কান না দেওয়া, কোনো অপরাধ হলে তা পুলিশের হাতে তুলে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের সকলের দায়িত্ব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন মব ভায়োলেন্স আমাদের সবখানে জটিল আকার ধারণ করছে। নিঃসন্দেহে এটি আমাদের সমাজের জন্য একটা হুমকি, দেশে আইনের জন্য হুমকি। আমরা কখনো আইন হাতে তুলে নেব না। আইনের গতিতে চলবে। আমাদের প্রশাসনিক কাঠামো আছে, পুলিশ রয়েছেন, যারা আইনের দায়িত্বে রয়েছেন, তারা আইন দিয়ে সমাজের সমস্ত প্রকার অপরাধ তারা দমন করবেন, শাস্তির আওতায় নিয়ে আসবেন। যখন আমরা পাবলিক মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ি, তখন দেশের আইন শৃঙ্খলা চরম অবনতিতে যায়। ফলে দেশে মানুষ চরম বিপদে পড়ে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়, আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হয়। নিঃসন্দেহে আমরা মব ভায়োলেন্স থেকে দূরে থাকব। আমাদের যুব সমাজ, আমাদের পাশে যারা রয়েছেন, তাদেরকে মব ভায়োলেন্স থেকে দূরে রাখার চেষ্টা করব, সচেতন থাকব। আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব সামনে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।